আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন। প্রতিদিনের মতো আজকে আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টি আপনাদের জানাবো, কারণ একজন সঠিক খামারির একজন দক্ষ খামারির প্রতিদিন সকালবেলা যে বাধ্যতামূলক কাজগুলো করতে হয় সে বিষয় আপনাদের দেখাবো। কারণ খামার আমরা শুধু করলেই হবে না, কারণ খামারির দায়িত্ব সম্পূর্ণ কিছু কাজ কিন্তু নিজের করতেই হয়, আর সে কাজগুলো কিন্তু শ্রমিকের মাধ্যমে হয় না। তাই একজন খামারির অন্তত যদি সম্পূর্ণ কাজ শ্রমিক দিয়েও করায়, তবুও কমপক্ষে দিনে 3 বার খামারে তার উপস্থিত হতে হবে, সকালে, দুপুরে এবং রাত্রে সন্ধ্যার পরে। এই যে 3টি বার উপস্থিত হতে হয়, এই 3 বার সে খামারের ভিতরে এসে কোন বিষয়গুলো অতি গুরুত্ব সহকারে খেয়াল করতে হয় তার একটি ধারণা আপনাদেরকে আজকে দেব। আমি মূলত একজন ফলের ব্যবসায়ী, পাশাপাশি এই গরুর খামার করে থাকি। প্রতিদিন আমি সকালে, দুপুরে এবং বিকেলে এসে কি কাজগুলো করে থাকি আর কি বিষয়গুলো লক্ষ্য করে থাকি, এই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। দর্শক, আর কথা নয়, চলুন আমার সকালের দৃশ্য বা সকালের কাজগুলো আপনাদের দেখাচ্ছি। অন্ধকার, ভিডিওটি হয়তো ক্লিয়ার হচ্ছে না। এখন ভোর 5:30 বাজে। এই যে আমি চলে এলাম আমার শেডের ভিতর। সব গরুগুলো দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে গেছে। আর প্রতিদিন সকালবেলা প্রথমেই আমি শেডের ভিতর ঢুকে যে জিনিসগুলো অতি গুরুত্ব সহকারে খেয়াল করতে হয়, দেখতে পাচ্ছেন এই যে আমার প্রত্যেকটি গরুর গোবর, এই গোবরগুলো সবসময় খেয়াল করতে হয়। কারণ এই গোবর দেখে আমি বুঝতে হয় যে আমার গরুর পরিপাকতন্ত্রে কোনো গোলযোগ আছে কিনা, বা খাবারগুলো যে দৈনিক খাওয়াচ্ছি সেগুলো সঠিকভাবে হজম হচ্ছে কিনা আপনাদের খেয়াল করতে হবে। কারণ দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটি গরুর গোবর খুব ভালো, পাতলা পায়খানা একটিও নেই। কারণ আমার গরু কখনোই পাতলা পায়খানা করে না। আমার প্রত্যেকটি গরু পরিপাকতন্ত্র, ডাইজেস্টিবিলিটি কন্ট্রোলিংভাবে খাদ্য খাওয়াই থাকে। এই গোবরগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন অনেক হজম এই গোবরগুলো। এই যে পানিগুলো তোলা হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে মোটর চালু করে একেবারে গরম পানিগুলো তোলা হচ্ছে। এগুলো এখন গরু দানাদার খাদ্যের সাথে এই গরম পানি দিয়ে খাদ্য খাওয়াই থাকে। কারণ বর্তমানে শীতের দিন, সকালবেলা ঠান্ডা পানিতে দানাদার খাওয়ানো যাবেই না। দেখতে পাচ্ছেন এই যে দানাদার খাদ্যগুলো দিতেছি একেবারে গরম পানির সাথে। এদিকে হয়েছে দেওয়া, এদিকে হয় না, আরো দেন, আর বলছে প্রতিদিন হামান খাবে। দেখতে পাচ্ছেন একেবারে শুকনো অবস্থায় দানাদার খাদ্যগুলো খাওয়ানো হচ্ছে। সকালবেলা দানাদার খাদ্যগুলো খাওয়ানো হচ্ছে একেবারে শুকনো অবস্থায়, হালকা একটু পানি দিয়ে খাওয়ানো হচ্ছে গরম পানির সাথে। এভাবে করে সকালবেলা দানাদার খাদ্যগুলো গরম পানির সাথে খাওয়াতে হবে। কারণ বর্তমানে ঠান্ডা দিন, ঠান্ডা পানিতে খাদ্য খাওয়ালে অবশ্যই গরুর ঠান্ডা লেগে যাবে। এগুলো হচ্ছে গাভিন বকনা প্রত্যেকটি। এই পরিমাণ দানাদার খাদ্য আমরা খাইয়ে থাকি। দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন সকালবেলা এভাবে দানাদার খাদ্য খাইয়ে থাকি। এগুলো গরম পানির সাথে খাওয়ানো হচ্ছে শুকনো অবস্থায়। পানির পরিমাণ খুবই কম দিয়ে দানাদার খাদ্য খাওয়াতে হয়। এই বকনাগুলো প্রত্যেকটি গাভিন বকনা। দেখতে পাচ্ছেন দানাদার খাদ্য শেষে এখন খড় খাওয়ানো হচ্ছে একেবারে শুকনো অবস্থায়। কারণ আমরা সবসময় গরুকে শুকনো খাবার খাওয়াই থাকি, খাদ্যের সাথে পানি খাওয়ানো উচিত নয়। কারণ শুকনো খাদ্য খাওয়ালে গরু খাবারের সঙ্গে পর্যাপ্ত লালা মিশ্রণ করতে পারে, আর লালা মিশ্রণ করতে পারলে কিন্তু গরু খাদ্য হজমে সহযোগিতা হয়। তাই অবশ্যই খাদ্যের সাথে পানি মিশ্রণ করি না। দেখতে পাচ্ছেন খড়গুলো একেবারে শুকনো অবস্থায় খাচ্ছে। এই খড়গুলো খাওয়া শেষ হলে তারপর দেবো কাঁচা ঘাস, এতে করে সকালের খাবার শেষ হবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গরু খড় খাচ্ছে।
এই খড়গুলো খাওয়া শেষ হলেই কাঁচা ঘাস শুরু করে দিব, এতে করে এই গরু সকালবেলার খাবার কমপ্লিট হয়ে যাবে। দর্শক ভাইয়েরা, এই যে দেখতে পাচ্ছেন কাঁচা ঘাস দেওয়া শুরু করে দিয়েছি, কারণ এতক্ষণ গরু দানাদার খাদ্য খাওয়ালাম, খড় খাওয়ালাম, এবার সর্বশেষে দিচ্ছি কাঁচা ঘাস। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গরু কাঁচা ঘাসগুলো খাচ্ছে। এই ঘাসগুলো খেলেই সকালের খাবার শেষ হয়ে যাবে। এখন বাজে সকাল 7টা, 5:30, ভোর 5:30 থেকে খাদ্য শুরু করেছি। 1.5 ঘন্টা সময় লাগলো গরুকে খাবার খাওয়াতে। এই কাঁচা ঘাসগুলো খাওয়া শেষ হলেই সকালের খাবার কমপ্লিট হয়ে যাবে। আবার ইনশাআল্লাহ দুপুরবেলা 1টার সময় খামারে আসবো, আর ওই খামারে আবার তখন খাদ্য খাওয়াবো। এর মাঝখানে গরুকে কোনো প্রকার খাবার খাওয়াবো না, সম্পূর্ণ বিশ্রামে থাকতে দেওয়া হবে গরুগুলোকে। এই ঘাসগুলো খাওয়া শেষ হলে প্রত্যেকটি গরু কিন্তু শুয়ে থাকবে, জাবর কাটবে। এর মাঝখানে কোনো প্রকার খাবার দেওয়া হবে না, কারণ গরুকে পর্যাপ্ত সময় দিতে হবে। তাহলে মাঝখানে যদি সময় দিয়ে থাকি তাহলে ওই সময়গুলো গরু শুয়ে শুয়ে জাবর কাটবে, আর এতে করে গরুগুলো খাদ্য হজম হতে সহযোগিতা হবে। তাই আমরা মানুষের খাদ্যের মতো প্রতিদিন সকাল বিকাল দুপুর 3 বেলা খাদ্য খাওয়াই থাকি, সারাক্ষণ গরুকে খাবারের মধ্যে রাখি না। এই যে এখন সকালের খাবারগুলো শেষ হয়ে গরুগুলো শুয়ে থাকবে, পর্যাপ্ত বিশ্রাম নিতে পারবে এবং চাবার কাটবে, এতে করে গরুর খাদ্যগুলো হজম হতে অনেক সহযোগিতা হবে। দর্শক, সকালের কাজগুলো আপনাদের দেখালাম, আবার দুপুরবেলা কী কাজ কীভাবে করতে হয় সেগুলো আপনাদের দেখাবো, এবং বিকেলবেলা খাবারগুলো কীভাবে খাওয়াই সেগুলো আর একটা প্রতিবেদন করব। দর্শক, আজকে আর কথা নয়, অনেক ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।